मूसा कलीमुल्लाह तार जमानाय एक যুবক যখন জিনা করে ধরা পড়ে যায় সবাই মিলে তাকে গ্রাম ছাড়া করে দিল। শর্ত হলো গ্রামে ফিরে আসা যাবে না, গ্রামের কোন মানুষ তাকে সহযোগিতা করতে পারবেন না। যুবক তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। একদিন দুই দিন না, একাধারে 2 সপ্তাহ চলে গেল। দীর্ঘ 15 দিন পর্যন্ত হয়ে গিয়েছে। জঙ্গলের ভিতরে এই যুবকের জন্য কেউ খাবার নিয়ে যায় না, পানি নিয়ে যায় না, দেখবার জন্য কেউ যায় না। দীর্ঘ 15 দিন পর্যন্ত খাবার না থাকবার কারণে সাকারাত শুরু হয়ে গেছে। তার কাছে পানি নাই, খাবার নাই। হঠাৎ করে গভীর রজনীতে তৃষ্ণায় মরে যায়, মাটির মধ্যে পড়ে কাটা কবুতরের মতো লাফায়। কেউ তাকে দেখবার জন্য যায় না। আল্লাহর গোলাম জিনাকার যুবক ডান দিকে তাকায়া দেখে সাহায্য করবার কেউ নাই। তার বন্ধু বান্ধবের অভাব ছিল না। আজকে বিপদে পড়ে গিয়েছে, কেউ তাকে দেখবার জন্য আসে নাই। যুবক এইবার বাম দিকে তাকায়া দেখে তার স্ত্রী সন্তান ছিল, কেউ আসে না। যুবক সামনের দিকে নির্দ্বিধায় তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আহারে আমার মা বাপ ছিল, আজ দেখি আমি বিপদে আমার মা বাবা আসে না। যুবক পিছন দিকে তাকাইয়া কান্না করে, আহারে আমার বন্ধু বান্ধব ছিল, কেউ আজকে আমাকে দেখার জন্য আসে না। কান্না করে দেখেছে ডানে কেউ নাই, বামেও কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে কেউ নাই। এবার যুবক চিন্তা করেছে, মরেই যাব যখন, বাঁচব না। যাদের জন্য চুরি করলাম তারা আজকে আমাকে চিনে না, যাদের জন্য ডাকাতি করে ডাকাত হলাম তারাও আজকে আমাকে চিনে না। নিজের ঔরসজাত সন্তান চিনে না, মা বাবা আজকে চিনে না, মরে যাব পানির তৃষ্ণায়। হঠাৎ তার মনে পড়েছে আল্লাহর কথা। ডানে বামে সামনে পিছনে কাউকে যখন পায় নাই, আসমানের দিকে 2টা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দিয়া বলেছে, আল্লাহ। আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা দেখেছি আমি বিপদে, কেউ আমাকে চিনে না। আজ বুঝতে পারলাম সবাই তো আমাকে ভুলে গিয়েছে। যাদেরকে খাওয়ানোর জন্য চুরি করলাম তারাও চিনে না, যাদের জন্য বাড়ি করেছি তারাও আমাকে চিনে না। আল্লাহ তাআলা আমি যত অপরাধী হই, তুমি তো আমাকে নিজের হাত দিয়ে বানাইছ। আল্লাহ যত অপরাধ করি, অন্যায় করি, কথা দিলাম, এই মুহূর্তে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা করো, তওবা করলাম, বেঁচে থাকলে কোনোদিন জিনা করব না, কোনোদিন অন্যায় করব না, কোনোদিন তুমি মালিককে ভুলে যাব না। আর যদি আমি মরে যাই, তোমার পায়ে ধরে বলে যাই, আল্লাহ সবাই ভুলে গিয়েছে, আমি তোমাকে হারাতে চাই না, সবাইকে হারিয়েছি আর তোমাকে হারাতে চাই না। আল্লাহ মরে যদি যাই, তাওবাটা কবুল করো, আমাকে কালিমা নসিব করাইয়া দাও।
চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, তার চোখের পানি গাল পর্যন্ত এখনো আসে নাই, সাথে সাথে আল্লাহর গোলাম মরে গিয়েছে। আল্লাহর গোলাম যখন মরে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবির রজনীতে মুসা কালিমুল্লাহকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠে বলে, মুসা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো। আল্লাহকে মুসা বলেন, আল্লাহ তাআলা জীবনে কোনোদিন রাত্র বেলা আমাকে ডাকো নাই, হঠাৎ আজকে ডাক দিয়েছো, ব্যাপার কি? আবার তোমাকে দেখা যায় তুমি বড় আনন্দিত, হাসি খুশি, ব্যাপার কি? আল্লাহ বললেন, মুসা তুমি জানো না আমি আনন্দিত হওয়ার পিছনে বড় ঘটনা আছে। আমি আনন্দিত এর কারণ হলো, আজকে রাত্রে কিছুক্ষণ আগে আমি আল্লাহর এক পাগলা গোলাম আমার ওলি মরে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা বললেন, আল্লাহ তাআলা তোমার এত বড় ওলি মরেছে, তুমি এত খুশি, আমাকে কেন ডেকেছ বলো? আল্লাহ বললেন, মুসা তোমাকে এই জন্য আমি ডাকলাম, ঘুম থেকে উঠো, জঙ্গলে যাও, আমার গোলামকে গোসল করাও, কাফন পরাও, দাফন করো। মুসা ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা তুমি জানো আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা, আমাকে তুমি চিনো, আমার উম্মতদেরকে তুমি চিনো, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, আমার উম্মত বাকি কোনো জিনিস চায় না, যা হবে নগদ লাগবে। আল্লাহ তাআলা তোমার কাছে আমি জানতে চাই, আমার উম্মতেরা যদি তোমার এই গোলামের জানাজায় যায়, আমি যদি তোমার এই গোলাম অলির জানাজায় যাই, তুমি বলো তো আমাদের লাভ কি? তুমি আমাদেরকে কি দিবা? যা দিবা নগদ বলো, বাকিতে আমরা চাই না। আল্লাহ বললেন, মুসা তুমি যেহেতু নগদ চাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম মুসা রে, এই মুহূর্তে তুমি যদি জানাজায় যাও, আর বনি ইসরাইলের তোমার উম্মতেরা যারা যাবে, আমি আল্লাহ সবাইকে গোটা জিন্দেগির গুনাহ মাফির ঘোষণা দিলাম। আল্লাহর পয়গম্বর বললেন, অমনি সত্যি যদি তুমি মাফ করে দাও গুনাহগুলা। উম্মতদেরকে ঘুম থেকে উঠালেন আর বললেন, উম্মতেরা ওঠো রে ওঠো, জানাজায় যাও, কাফন পরাও, দাফন করো, জান্নাতে যাইবা। বনি ইসরাইলরা উঠেছে। যেই মুরব্বি হাঁটতে পারে না, কাঁধে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সবাই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখা যায়, সবাই তাকায়া দেখে অত জিনাকার। 2 সপ্তাহ আগে যুবকটাকে পিটাইয়া গ্রাম থেকে বের করেছি। বনি ইসরাইল বলে, মুসা তুমি বললেই যুবকটা আল্লাহর ওলি, আমরা দেখি জিনাকার। গ্রাম থেকে তো 2 সপ্তাহ আগে বের করলাম, তুমি বলো তো জিনাকারকে কেন ওলি বলছো? মুসা চিন্তা করেন, তা তো সত্য, আমিও মারলাম, তোমরাও মারলে, কিন্তু আল্লাহ তো যুবকটাকে ওলি বলেছেন। এবার মুসা আল্লাহর কাছে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা তুমি বলো এই যুবকটাকে তুমি বলেছো আল্লাহর ওলি, আমরা জানি জিনাকার। আল্লাহ আমাকে কত বেইজ্জত করবেন, উম্মতেরা আমাকে গালিগালাজ করে, ময়দানে তিহে 40 বছর ওদের কিনে ঘুরাইছি, এখন আবার নাকি কোন বিপদে ফালাইয়া দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা তাহলে শোনো, তোমরা জানো এই লোকটা জিনাকার, আমিও জানি, গোটা সৃষ্টি জানে এই যুবকটা জিনাকার, কিন্তু ও মুসা জিনা করার অপরাধী, তাকে গ্রাম থেকে তোমরা বের করে দিয়েছো। 2 সপ্তাহ পর্যন্ত কেউ দেখতে যায় না, কেউ খাবার দেয় না, কেউ পানি দেয় না। সবাই যখন গোলামকে ভুলে গিয়েছে, ওই গোলাম যখন বিপদে পড়ে
কাউকে না পেয়ে আমি আল্লাহর দিকে দুইটা হাত উঠাইয়া ধরেছে। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহর নাম তো গফফার, আমি আল্লাহর নাম সত্তার। আমার কাছে যেহেতু হাত উঠাইয়া ধরেছে, দুনিয়ার সকলের দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে মূসা, এমনকি তুমি নবীর দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহর মাগফিরাতের দরওয়াজা বন্ধ হয় না। গোলাম যখন আমার কাছে হাত উঠাইয়া চাইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তার চোখের পানি গাল বেবে মাটিতে পড়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি করি নাই। কান সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু বুঝো আমি কি বলতে চাই, শুধু বুঝো আজকে তোমার রবকে চিনাইয়া দিয়ে যায়। গোলাম, তুমি গুনাহ করে তো বিপদে পড়ে গেছো, কারো কাছে বলো না তোমার রবকে চিনো, তোমার রবকে চিনো, রবকে চিনো। কেমন রব? ইবনে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, দুররে মনসুরে লিখে, বনি ইসরাইলের এক নারী যে প্রত্যেকটা রাত্র 200 থেকে 250 পুরুষের সাথে টাকার বিনিময়ে জিনা করত। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। টাকার বিনিময়ে জিনা করত। এই মেয়েটা জিনা করে, এক রাত্রে যুবকদের সঙ্গে জিনা করে, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা করে না, টাকা পাইলেই কাপড় খুলে। এমন একটা নির্লজ্জ চরিত্রহীন একটা মেয়ে রাত্রবেলা জিনা করে, সকালবেলা চলে যায়, সকালবেলা চলে যায়, কাপড় পরছে, টাকা হাতে নিছে। বনি ইসরাইলের ঘটনা, মূসা কালিমুল্লাহ জিন্দা। মেয়েটা চলে যায়, রাস্তায় গিয়া দেখে, ওই মহিলা রাস্তায় গিয়া দেখে একটা আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি কুত্তা, কুকুর জিহ্বা বের করে চুক থেকে পানি ছেড়ে দিছে। হয়তো পানি পান করতে চায়, তার জিহ্বাটা কূপের নিচে ছেড়ে দিছে, কিন্তু পানি তো পায় না। মহিলা চিন্তা করলো, আহারে, জিন্দগিতে টাকার বিনিময়ে কত মানুষের সামনে কাপড় খুললাম, টাকা ইনকাম করলাম, আল্লাহর কুত্তা সৃষ্টি নিকৃষ্ট প্রাণী পানির জন্য মরে যাচ্ছে, আজকে দেখি তো একটা মানবতা দেখাতে পারে কিনা। সে কাপড় খুলে নাই, টান দিয়ে শরীর থেকে ওড়নাটা লামাইছে, নিজের পায়ের জুতার সঙ্গে ওড়নাটা বাঁধছে, কূপের নিচে ছেড়ে দিছে, এক জুতা পানি উঠাইয়া কুকুরকে খাওয়াইয়া দিছে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। মহিলা তো জানে না কুকুর কি বলছে, আল্লাহ সাথে সাথে জানাইয়া দিলেন, এই চরিত্রহীন নারী, এই পতিতা নারী, হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করলে, জিন্দেগিটা নষ্ট করে দিলে, আজকে আমার নিকৃষ্ট একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইয়া তুই যে মানবতা দেখাইলে, যা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমি জানতে চাই তুমি তোমার রবকে কেন চিনো না, রবকে কেন চিনো না? এই রব, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত উঠান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। আরে আল্লাহ, অসুবিধা হইতেছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। আমি প্রেম করেছি রবের সাথে, জানো? বুঝো কিছু? আরে বুঝো না, কোরআন থিসিস করো না, কোরআন গবেষণা করো না। শোনো, আমি আমারও পরিচয় দিচ্ছি না, শুধু বলছি কোরআনকে থিসিস করো, কোরআনকে গবেষণা করো। তুমি জানো না তুমি মেডিকেল সায়েন্সে বিপদে পড়ে গেছো, মেডিকেল সায়েন্স বুঝো না, আমার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি জেনারেল সায়েন্স বুঝো না, কোরআনকে জিজ্ঞাসা করো। কোন ডক্টর কেনা, কোন MBBS FCPS FRCS কেনা, কোন বিজ্ঞানী কেনা,
তুমি বুঝো না মঙ্গল গ্রহে কি আছে, বিপদে পড়ে গেছো। কোরআনকে জিজ্ঞাসা করো সূর্য কখন গড়ে, চন্দ্রগ্রহণ কখন ঘুরে, কখন মঙ্গল কখন বুধ, কখন দুনিয়া ঘুরে তুমি জানো না। কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি ফিজিওলজি বুঝো না, কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি বায়োলজি বুঝো না, কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি কেমিস্ট্রি বুঝো না, কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি ম্যাথ অঙ্ক বুঝো না, কোরআনকে জিজ্ঞাসা করো। আরে বোকা, তুমি কোরআনকে বানিয়েছো মক্তবের বাচ্চাদের পড়ার বই, অথচ আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যা আছে, যা হবে, মঙ্গল গ্রহ আর সূর্য গ্রহ, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে, যা আসবে যা হবে সব কিছুর বর্ণনা আমি আল্লাহ কোরআনে দিয়েছি। আল্লাহ বললেন তিবিয়ানান লিকুল্লি শাই। তুমি কেন বুঝো না? গোলাম সেই রবকে চিনো, রবকে বুঝো। আমি যদি রবের পরিচয় দিই তাহলে তো রাত্রই শেষ, তাইলে বাকি পরিচয় কখন দেব? রবকে চিনো। শোনো, এই গ্রামের নাম হচ্ছে পশ্চিম বাকুম। এই পশ্চিম বাকুমের কত মানুষ প্রতিদিন 5 বার আল্লাহকে টেলিফোন করে, করে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে করে, টেলিফোন করে। কত মানুষ আওয়াবিন, চাষ্ট, ইশরাক, তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, আসে না? আল্লাহকে টেলিফোন দিয়ে কথা বলতে চায়, আল্লাহ টেলিফোন ধরে না। যা ফাওয়াই লল্লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়া, তুই নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করিস, নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে আমানতের খেয়ানত করিস, যা তোর নামাজ নিয়া, তোর নামাজ নিয়ে তুই ভাগ, তোর নাম্বার ব্লক লিস্টে। আল্লাহ টেলিফোন ধরে না। কত মানুষ কান্দে, কো আল্লাহ এত নামাজ পড়ি তুমি আমার কথা শোনো না কেন? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা ভাগ নামাজ নিয়া, তোকে ব্লক লিস্টে। এমন সময় আসমান আল্লাহকে বলে, আল্লাহ যাদেরকে হাত দিয়ে বানাইছো এদের উপরে রাগ করে নাম্বার ব্লক লিস্টে রাখছো, নাম্বার কি খুলবা না? আল্লাহ কয় না। তাহলে তুমি বলো ইদা সামাউন শাক্কাত, আসমানটা ভাঙ্গা দেই। আল্লাহ কয় দিস না। জমিন কো আল্লাহ যারা আমার উপরে হাঁটে এদেরকে তো হাত দিয়ে বানাইছো, সালসালিম মিন হামাইম মাসনুন, তুমি পচা মাটি দিয়ে বানাইছো, এদের সাথে আবার বন্ধুত্ব করছো। এখন টেলিফোন ধরো না, ব্লক লিস্টে রাইখা দিছো। কো তুমি বলো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমিন কি জমিন ভেঙে দিব? আল্লাহ কয় দিস না। এবার ইসরাফিল বলে, আল্লাহ আসমানকে বলছো না ভাঙতে, জমিনকে বলছো না কাঁপতে, তুমি আমাকে বলো সিংহে ফুক দেই। আল্লাহ কয় দিস না। এবার আসমান জমিন আল্লাহর জিগে কি হইছে? কারো সাথে সম্পর্ক নাই, টেলিফোন বন্ধ করে দিছো। এত টেলিফোন দে, ফোন ধরো না, আবার ভাঙতে চাও না, সমস্যা কি? আল্লাহ কয় আসমান জমিন তুই জানিস না আমার দিলের খবর, আমি আল্লাহ জানি, কোথাইলে জানাইয়া দাও। আল্লাহ কয় ভাঙ্গি না। পশ্চিম বাকুমের কিছু যুবক আর যুবতীর প্রেমে আমি আল্লাহ পাগল। আল্লাহু আকবার বলতে লজ্জা হয়? আসমান আর জমিন বলে, তাইলে বলা লাগবে যুবক আর যুবতীকে। এখন দেখেন আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যুবক আর যুবতীকে? আল্লাহ বলেন ওই যুবক আর যুবতী যার বডিতে জওয়ানি আছে, যার বডিতে যৌবন আছে, পাওয়ার আছে, শক্তি আছে, চাইলে জেনা করতে পারে, চাইলে মদের বারে যাইতে পারে, চাইলে ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, চাইলে তারা সীসা খাইতে পারে, চাইলে তারা অন্যায় খারাপ কাজ করতে পারে, কিন্তু যুবক আর যুবতী করে না। রাত্র যখন গভীর হয়ে যায় তার পিঠটা বিছানায় লাগায় না, আমি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আমি আল্লাহর নাম নিতে পাগল হয়ে যায়। ঘুম থেকে উঠা যখন সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলে সুবহান, সাথে সাথে আমি আল্লাহ তার ঘরের দরজায় হাজির হয়ে যায়। আল্লাহ বলেন এই জন্য গোলাম আমি ভাঙ্গি না। বুঝাও সেজদায় গিয়ে কি বলে তোমাকে, কেন এদের প্রেমে পাগল? যখন কোন গোলাম সেজদায় গিয়ে আল্লাহকে বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন বল
এই পশ্চিম বাকুমের যুবক আর যুবতী কি বলছে? আল্লাহ সাজদায় গিয়ে বলছে সুবহান, তুমি নাকি মহা পবিত্র। আল্লাহ বলছেন আমি পবিত্র কি ওরা দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখা তো শুনছে, কোরআন তো পড়ছে, জিন্দেগি রাসূল শুনছে, তার উপরে ঈমান আনছে, সাজদায় গিয়ে তোমাকে বলছে সুবহান। আল্লাহ বলেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর আমার গোলাম আমাকে না দেখা সাজদায় পড়ে সাক্ষী দিয়া যখন বলছে সুবহান, আমি আল্লাহ বলছি সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে জান্নাত। গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা, আল্লাহ জমিনকে বলেন এই জমিন, তুই না বলছিলে ভেঙ্গে দিবে? আমার এই গোলাম আর বান্দি সেজদায় গিয়ে কি বলছে? আল্লাহ ও বলে তুমি আলা, তুমি নাকি অনেক বড়, অনেক বিশাল। আল্লাহ বলেন ও কি আমাকে দেখছে? আল্লাহ না, তোমাকে তো দেখে নাই, শুধু জানে তুমি আছো, বিশ্বাস করে তুমি আছো। আল্লাহ বলেন আমাকে বলছে আলা, আমি বলছি আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমাকে আলা বলে ডাকবার কারণে আমি আল্লাহ বললাম আলাইতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম বড়, আর আখিরাতে অনেক হাজার পয়গম্বরের আগে তোকে জান্নাতের ফয়সালা দিলাম। এমন একজন বন্ধুর দরকার, এমন একজন বন্ধুর দরকার যার কাছে যখন যা চাওয়া যায় পাওয়া যায়। দরকার আছে নি? বলেন না ভাই, আপনাদের কষ্ট হলে কথা রাইগা দিব। কষ্ট হচ্ছে? একজন বন্ধুর দরকার যার সাথে প্রেম করা যায়, যাকে দিলের কথা বলা যায়। রবকে কেন চিনো না? আমি বুঝাতে চাই রবকে চিনো। তাহলে শোনো একটা কথা, হাকিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব খুতবাতে হাকিমুল ইসলামে তিনি লিখেন, এক পাগল, উস্কো খুস্কো চুল, দাড়ি গোলা উস্কো খুস্কো, কাপড় গোলা ছেঁড়া, পাগল তো পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু তার ঠোঁট যেন নড়ে, ঠোঁট দিয়া কি বলে বোঝা যায় না। পাগল হাঁটে, কাদামাটির রাস্তা, ওদিক থেকে বাদশার ছেলে শাহজাদা, শাহজাদার নতুন বউ অর্নামেন্টস জুয়েলারি পরে আসতেছে। পাগল যাচ্ছে, ক্রসিং হচ্ছে রাস্তায়, যাওয়ার পথে পাগল হঠাৎ করে কাদামাটিতে পড়ে গেছে। কাদামাটিতে পড়া তার পায়ের সকল কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর বডিতে, পুরা কাপড় কাদামাটিতে ভরে গেছে। শাহজাদার বউ চিল্লাইয়া উঠছে, কে এই দেশে আমাকে কেউ ভালোবাসার নাই? আমার স্বামীও কে আমাকে ভালোবাসে না, একটা পাগলের কাদা মাইটে আমার পুরা বডি বড়াইয়া দিছে, কেউ নাই। এই কথা শুনে শাহজাদা ঘর থেকে বের হয়ে আসছে। আমার নতুন বউ, কোটি টাকার অর্নামেন্টস জুয়েলারি পরা, দামি কাপড় পরা, রাস্তার একটা পাগল তার পায়ের মাটি দিয়ে আমার বউকে ভরাইয়া দিছে। পাগল এই দেখছে যখন অবস্থা, শাহজাদা আয়েশা স্ত্রীর ভালোবাসায়, বউর ভালোবাসায় আচ্ছা মতো মায়ের, আরে কথা বন্ধ করেন, পাগলকে পাগল মায়ের খাইতে খাইতে বলছে, বাবা আমাকে মাফ করে দাও, ইচ্ছা করে করি নাই, পাপ পিছলে পড়ে গেছি, মাটি তো পড়ে গেছে, আমি ধুইয়া দিব, পায়ে ধরি। কে শুনে কার কথা? শাহজাদা নিজের বউকে ভালোবাসে, এমন ভালোবাসে, আমি আমার বউকে কলিজার চাইতে ভালোবাসি, জীবনের চাইতে ভালোবাসি। আমার বউর শরীরে কাদামাটি লাগায় দিলে আবার মায়ের খাইতে খাইতে হঠাৎ করে একবার পাগল উপরের দিকে হাত উঠাইয়া দিয়েছে। হাত উঠাইছে, শুধু হাত উঠাইছে, হাত নামায় নাই, সাথে সাথে শাহজাদা ঠাস করে পুড়ে মরে গেছে। বাদশা ঘর থেকে দৌড়ে আসছে, কি রে আমার ছেলে মইরা গেল, ব্যাপারটা কি? পাগল আমার ছেলে ঘর থেকে আসলো, 2 মিনিটের মাথায় মইরা গেল। পাগল বলতেছে, বাদশা তোমার ছেলে একজনকে ভালোবাসে, তোমার ছেলের বউকে ভালোবাসে, বউ ডাকছে, ছেলে আসছে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে, ভালোবাসা বুঝাতে আমাকে মারছে, আমি একজনকে ভালোবাসি। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। তোমার ছেলের বউকে ভালোবাসে,
ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো। আমি একজনকে ভালোবাসি, ভালোবাসি যাকে তাকে বলছি ও আমার প্রেমিক, তোমাকে তো শুধু ভালোবাসি, একটা দিন ভালোবাসার প্রতিদান দিলে না, দেও না ভালোবাসার প্রতিদান। বলতে দেরি হয়েছে, আমি যাকে ভালোবাসি ও তো এমন পাগল, তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে জীবনটা নিয়ে গেছে। আল্লাহু আকবার বললেন না? তার নাম রব। ভালোবাসতে যদি পারো, বলতে দেরি পাইতে দেরি নেই। সেই রবকে চিনবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যুবক আসো না, আসো, আমার মতো দাড়ি রাখো, পরো না মাথায় টুপি, দেও না শরীরে পাঞ্জাবি, আসো না দুজন ভাই মসজিদে যাই না মাজ আর মুআউযের মতো আমরাও প্রতিযোগিতা করি। আসো না যাই মসজিদে সাজদায় প্রতিযোগিতা করি, জিহাদে প্রতিযোগিতা করি, মরলেই তো আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। ভেদাভেদ ভুলে যাও, ভেদাভেদ ভুলে যাও, ফিতনা ভুলে যাও, দিল থেকে সব ঝেড়ে ফেলে দাও, এক হয়ে যাও। মনে রাখো তাওহীদ একটা, রিসালাত একটা, কবরের পথ কিন্তু একটা, অন্য পথে জান্নাত নাই। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, যিনি বললেন সম্মান বাড়ালাম, তার নাম কে? যিনি সম্মান বাড়িয়েছেন তিনি কে? যিনি গুনাহ মাফ করেন তিনি কে? যিনি রিজিক দেন তিনি কে? যিনি ইজ্জত দেন তিনি কে? আল্লাহকে চিনো। আল্লাহকে যদি বুঝাইতে পারো তাইলে গাছতলার থেকে কান দইরা 10 তলায় উঠাইয়া দিতে পারে। আর যদি আল্লাহর সাথে দুষ্টামি করো, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় ফালাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যে চায় তাকে দেয়। আল্লাহ ঈমান আছে না নাই জানতে চায় না, ঈমান আছে না নাই জানতে চায় না। যে দুনিয়ায় কোন মানুষকে মুসলিমকে না, যে কোন মানুষকে ভালোবাসবে আল্লাহ তার বদলা তাকে দুনিয়ায় দেয়। ঠিক কিনা বলেন? সুতরাং আসুন, এতক্ষণ বললাম সেই রবের পরিচয়, এখন আপনাদেরকে সংক্ষেপ করে বুঝাইয়া দেই কয়েক মিনিটে। রব বলছেন লাকা যিকরাক ওয়া রাফা'না, আমি সম্মান বাড়িয়েছি তার। কার? কার সম্মান বাড়াইছেন? আরে না, আল্লাহ বাড়াইছেন কার? নবীর, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন সম্মান বাড়িয়েছি নবীজির। সুবহানাল্লাহ খান, আর জোরে খান। আমার নবীর সম্মান জানেন কেমন? আরে নবীজির সম্মানের ওয়াজ যদি আজকে করি তাহলে এই মাঠে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, বুঝবেনই না নবীজির সম্মান। আমার নবীতে এমন, নবীজি মুচকি হাসলে যদি দাঁত বের হয়, এই দাঁতের আলোতে এলাকা আলোকিত হয়ে যায়। নবীজি যদি রাস্তা দিয়ে হাঁটে, 40 দিন রাস্তায় মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। নবীজি যদি কারো দিকে ইমানের হালত ওর আছে, নবীজি তাকায়, তার জন্য জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি যদি হাতটা উপর দিকে উঠায়, তাহলে চন্দ্র 2 টুকরা হয়ে 2 পাহাড়ে চলে যায়। আমার নবী যদি জমিন থেকে পা মোবারক উঠায়, সাথে সাথে আল্লাহর আরশে আজিমে চলে যায়। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কত সম্মান, সেই নবীর কত সম্মান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুতরাং আসুন, এই নবীকে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে সম্মান বাড়াইয়া দিলাম। কে দিছেন? নবীজির সম্মান। তাহলে থাকা লম্বা করার দরকার নেই না, আর বলতে এখন কথা বললে লম্বা হয়ে যাবে। আচ্ছা না, আরে শোনেন, কর্তৃপক্ষের টাইম দেওয়া আছে, কথা বলা যাবে না, এখানে থাকুক বিষয়। শুধু আল্লাহর পরিচয় দিলাম, রাসূলের পরিচয় রেখা দিলাম, আর লম্বা করবেন, এটা থাকুক। নবীজির কথা যদি বলি, নবীজির আল্লাহ সম্মান দিয়েছেন, নবীজির সম্মান দিতে দিতে আরশে আজিমে নিয়েছেন। আল্লাহ বলছেন বন্ধু এত সম্মান তোমাকে দিয়েছি, তোমাকে ভালোবেসে মিজান দিলাম, তোমাকে ভালোবেসে জমজম দিলাম, তোমাকে ভালোবেসে সিদরাতুল মুনতাহায় আনলাম, তোমাকে ভালোবেসে হাউজে কাউসার দিলাম, তোমাকে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস দিলাম, তোমাকে ভালোবেসে আরশে আজিমে আনলাম,
তোমাকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম সব দিলাম, তোমাকে ভালোবেসে পারলাম না চেয়ারটা দিতাম, নাইলে চেয়ারটাও আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহু আকবার। এই যে নবীজির সম্মান থাকুক, এটা আজকে না, কথা এখানে থাকো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। এখন এই যে মসজিদ, এই মসজিদের জন্য আপনারা কিছু দান করা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে দেয়, আল্লাহর ঘরে দেয়, আল্লাহ বলছেন তাদের জন্য 1 টাকা দিলে, খেজুরের একটা টুকরা দিলে, ইটের একটা টুকরা দিলে আল্লাহ জান্নাতে 6666 তলা বাড়ি বানাইয়া দেন। সুবহানাল্লাহ খান। এই জন্য কথা থাকুক, কেউ রাগ করবে না, কথা এখানে।